আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি মোবাইলের নষ্ট চার্জার ঠিক করে দেখাবো। প্রথমে চার্জারটি ভালোভাবে খুলে নেবেন। এরপর আমি চার্জারটি খুলে নিচ্ছি, আপনারা ওইভাবে চার্জারটি খুলে নেবেন। এরপর ভেতরে থাকা সার্কিটটি বের করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সার্কিটটি একদম জ্বলে গিয়েছে। আইসি থেকে শুরু করে ট্রানজিস্টর সকল কিছুই জ্বলে গিয়েছে, অর্থাৎ এই আইসি না পাওয়া পর্যন্ত এই সার্কিটটি রিপেয়ার করা যাবে না। এবং সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিম্নমানের, যার ফলে এই সমস্যাটি হয়েছে। এরপর আমরা একটি নতুন সার্কিট বোর্ড নিয়ে নিচ্ছি। এই সার্কিট বোর্ডটিতে 220 ভোল্ট ইনপুট করলে ডিসি 5 ভোল্ট আউটপুট হবে, অর্থাৎ এটি দিয়ে একটি মোবাইল খুব ভালোভাবে চার্জ হবে। 12 থেকে 18 ওয়াট পর্যন্ত মোবাইল সাপোর্ট করে এই চার্জারটিতে, অর্থাৎ এই সার্কিট বোর্ডটি দিয়ে আপনারা 18 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। পুরাতন কেবলটি খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটি খুবই মারাত্মকভাবে জ্বলে গিয়েছে, অর্থাৎ এখানে ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার ফলে সার্কিটের প্রিন্ট সম্পূর্ণ উঠে গিয়েছে। তো আমরা এখন নতুন সার্কিট বোর্ডে পজিটিভ এবং নেগেটিভ তারটি ভালোভাবে খেয়াল করে লাগিয়ে নেব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দেওয়া আছে সার্কিট বোর্ডে। তো আপনারাও ঠিক এভাবেই লাগিয়ে নেবেন। আমি সার্কিট বোর্ডে আগে থেকেই তার লাগিয়ে রেখেছিলাম, কারণ পরবর্তীতে যেন বুঝতে পারি এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করতে হবে। তাছাড়া চিহ্ন তো সার্কিট বোর্ডে দেওয়াই আছে, তো আমাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমরা প্রথমে নেগেটিভ তারটি সার্কিট বোর্ডে লাগিয়ে নিচ্ছি, এরপর পজিটিভ তারটি লাগিয়ে নেব। তো ক্যাপাসিটরের এইখানেই আপনার পজিটিভ চিহ্ন দেওয়া আছে। এখানে আমরা পজিটিভ তারটি খুব ভালোভাবে ঝালাই করে নেব, যেন কোনোভাবে লুজ না থাকে বা পরবর্তীতে ঝালাইটি ছুটে না যায়। এরপর আমরা যেখানে এসি ইনপুট দেব সেই তারের মাথাটি ভালোভাবে ঝালাই করে নিচ্ছি। চার্জারের ভেতরে থাকা দুইটি পিন ভালোভাবে ঝালাই করে নেব, যেন সেখান থেকে তার দুটো ছুটে না আসে। এরপর আমরা এসি ইনপুটের তার দুটো ভালোভাবে ঝালাই করে নিচ্ছি। ঝালাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ঝালাইটি খুব ভালোভাবে লাগে, না হলে পরবর্তীতে ঝালাইটি উঠে যাবে। এরপর আমরা এসি ইনপুট দিয়ে দেখব যে চার্জারটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা নিউট্রাল এবং ফেজ তার দুটো এসি পিনের সাথে লাগিয়ে নিচ্ছি।
তো এরপর আমরা চেক করব যে চার্জারটি থেকে 5 ভোল্ট আউটপুট হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার্জারটি চেক করছি। আপনারা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট সঠিকভাবে আউটপুট হচ্ছে। এটি দিয়ে আমরা নিশ্চিন্তে মোবাইল চার্জ করতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।